সকলকে অনেক শুভেচ্ছা। আজকে আমরা দেখব যে আমাদের ইনকাম ট্যাক্স জমা দেওয়ার জন্য যে সঞ্চয়পত্রের প্রত্যয়নপত্র প্রয়োজন হয় তা আমরা কিভাবে ব্যাংকে না গিয়ে অনলাইন থেকে নিজেরাই অতি সহজে ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারি সেটার আমরা দেখব। প্রথমে আমরা যে কোনো একটা ব্রাউজারে গিয়ে সেখান থেকে আমরা ওপেন করব nsd.finance.gov.bd, এই যে এইটা, আর এটা হলো সেলফ রিপোর্ট। এটা যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের এই যে জাতীয় সঞ্চয়পত্রের যে ন্যাশনাল সেভিংস স্কিমের যে আমাদের যে উইন্ডোটা সেটা ডাইরেক্টলি ওপেন হয়ে যাবে। এখান থেকে আমরা অনলাইন থেকেও এটা এই যে nsd.finance এটা ক্লিক করে করতে পারি। তা আমরা এই যখন এটা ডাইরেক্ট সেলফ রিপোর্ট এটা করব তাহলে সরাসরি এটা চলে আসবে। আর আমরা যদি এখান থেকে যে আমরা যদি এটা ওপেন করি তাহলে এই যে ডিপার্টমেন্ট অফ ন্যাশনাল সেভিংস, এখানে ডিপার্টমেন্ট অফ ন্যাশনাল সেভিংস এখান থেকে আমরা যদি ওপেন করি এই যে এটা কিন্তু একইভাবে চলে আসছে। এবার দুইভাবে আমরা করতে পারবো। এখানে আমাদের লেখা আছে ট্যাক্স হোল্ডার্স এনআইডি পাসপোর্ট টিন নাম্বার। এখানে আমরা যদিও তিনটা লেখা আছে কিন্তু এখানে এই টিন নাম্বার এবং পাসপোর্ট এটা নাম্বার দেওয়ার অপশন নেই। শুধুমাত্র এনআইডি নাম্বার দিয়ে, যেটা 17 ডিজিটের বা স্মার্ট কার্ড নাম্বার, সেই নাম্বারটা দিয়েই এখানে রেজিস্ট্রেশন বা সাইন ইন করা সম্ভব। অন্য দুটো দিয়ে এখনও সেটা আপডেটেড হয়নি। আমাদের এখানে নাম্বারটা দিয়ে দিতে হবে। আমরা যেহেতু করেছি এখান থেকে আমাদের এনআইডি নাম্বারটা দিয়ে দিলাম। এনআইডি নাম্বার যদি ভুল হয় তাহলে কিন্তু এটা নিবেও না। এটা আমরা পরে দেখব সব কিছু দেওয়ার পরে। তো আমরা সেটা দিয়ে এবার বার্থ ডেট আমরা এখান থেকে যে ব্যাক ডেটে দিলেও হবে, অথবা এখান থেকে সরাসরি আমরা যদি দিয়ে দেই, এই যেটা আমরা দিলাম লাস্টে এই সালটা 2 ডিজিটের দিলেও হবে। এটা দিয়ে আমরা ওকে দিলাম। এই যে ডেট কিন্তু এটা সরাসরি নিয়ে নিবে। আমরা মোবাইল নাম্বারটা যেটা আমাদের এই সঞ্চয়পত্র কেনার সময় দেয়া হয়েছিল বা ব্যাংকে দেয়া আছে সেই নাম্বারটাই কিন্তু দিতে হবে। আর ক্যাপচাটা দিতে হবে। ক্যাপচা যদি আপনাদের প্রথমে দেখতে সমস্যা হয় তাহলে যে ট্রাই অ্যানাদার এটা দেয়া যাবে। এটা দিলে যে আস্তে আস্তে দেখা যাচ্ছে আরও এই লেখাগুলো সহজে বোঝা যায় না। তা আপনার এখান থেকে যাদের কম্পিউটার না, এটা যে ম্যান সেটা শিওর হওয়ার জন্য এটা দেওয়া হয়। তো এখানে আমরা দিয়ে দিব এটা দিলে আমাদের যে মোবাইল নাম্বারটা আছে, মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে দিতে হবে। যে আমি বলছিলাম যে এখানে এই এনআইডি নাম্বার যদি এটা ভুল হয় তাহলে আমি সাইন ইন দিলাম। এই যে জাতীয় পরিচয়পত্র নম্বর 10 অথবা 17 সংখ্যা বিশিষ্ট হতে হবে। ঠিক আছে, এটা আমরা যদি দিয়ে দেই, আবার এখানে মোবাইল নাম্বারও যদি মনে করেন আমি অন্য একটা দিলাম তাহলেও, যেমন এইটা দিলাম, এই যে ক্রিয়েট হ্যাজ নট ফাউন্ড, ক্লায়েন্ট হ্যাজ নট বিন ফাউন্ড, অর্থাৎ আমার মোবাইল নাম্বার যদি ভুল হয় সেটাতেও কিন্তু কাজ হবে না। তার মানে এগুলো আমার সঠিকভাবে দিতে হবে। আর এখানে এই যে এটা দেখতে যদি ভুল হয় তাহলে আমরা, বা দেখতে শিওর না হলে, কোনো সমস্যা হলে আমরা নতুন করে দিতে পারি। ক্যাপচাটা আমরা এখানে দিয়ে দিলাম আবার নতুন করে। এখানে আমরা সাইন ইন দিলাম। এই যে এখন কিন্তু ভেরিফিকেশন কোড যাচ্ছে, এবং এই যে আপনার মোবাইলে প্রেরিত 6 সংখ্যার ভেরিফিকেশন কোড এটা দিতে হবে। এটা যে 292 সেকেন্ড, অর্থাৎ 5 মিনিট সময়, 5 মিনিটের মধ্যে এটা দিয়ে ভ্যালিডেট করতে হবে। আমরা সেই নাম্বারটা এখানে দিয়ে দেই। আমরা আমাদের মোবাইল নাম্বারে যে ওটিপিটা এসছে সেটা আমরা এখানে দিয়ে দেব। এটা দিয়ে আমরা ভ্যালিডেট দিলাম। এখানে যে ভেরিফিকেশন কোড ডাজ নট ম্যাচ, এটা এখানে একটা নাম্বার ভুল ছিল,
আমরা সেটা ঠিক করে দিলাম। এবার দিলাম, এই যে এবার কিন্তু সব কিছু চলে এসছে। তার মানে এখানে যদি একটা ভুল হয় তাহলে আমরা এটা পাবো না। তো এখানে আমাদের এই যে আয়কর প্রত্যয়নপত্র, বিনিয়োগ প্রত্যয়নপত্র, এইখানে আমাদের যে বিনিয়োগ প্রত্যয়নপত্র, বিনিয়োগের তথ্য, এখানে সব স্কিমগুলো দেওয়া আছে। এখানে আপনারা একটা ডিটেল দিলে ডিটেল থেকে এখানে সব কিছু দেখা যাবে। এই যে এখানে কবে মুনাফা, কয় তারিখে কত টাকা দিয়ে, সেটা ডিটেল দেখা যাবে এখানে। আর এখান থেকে আমরা যদি ক্লোজ দেই, এই যে এখানে কিন্তু ক্লোজ, এখানে এই যদি এটা বড় করে ক্লোজ দেই, ক্লোজ দিলে এটা কিন্তু সম্পূর্ণটা ক্লোজ হয়ে যাবে। তাই আমরা মিনিমাইজ করে এখান থেকে শুধুমাত্র এইটা ক্লোজ দিব। আর এখান থেকে আমরা এই যে আয়কর প্রত্যয়নপত্র যখন দিব, সেটা এখান থেকে আবার এই যে লিস্ট আছে যে কোন বছরের জন্য আমাদের 18, 19, 20, 21, তা আমরা যেহেতু লাস্ট দিব, এটা দিয়ে সিলেক্ট করলে হবে। আমরা পূর্বের এর আগের বছরগুলো দিলেও হবে। আবার এখান থেকে বিনিয়োগ প্রত্যয়নপত্রও যদি আমরা দেই, তাহলে সেটা বিনিয়োগ প্রত্যয়নপত্র শুধুমাত্র এই যে 29/6, তার মানে এটা আমরা যে ডেটে এখানে করব তার আগের ডেট পর্যন্ত পাবো। এখানে যদি আমি 30 তারিখও দেই, তাহলে আমার আজকে যেহেতু 29 তারিখ, এটা একদিন আগে পর্যন্ত আপডেটেড আছে। তা আমি 30 তারিখ দিলেও এটা নিবে, কিন্তু আমাদের এখান থেকে যদি রান রিপোর্ট দেই, তাহলে এখান থেকে আমার রিপোর্টটা কিন্তু এখানে যে লেখাটা দেখাবে বা আসবে রিপোর্টটা, সেটা আসবে হলো 28/2026, অর্থাৎ আজকের যে ডেট, রানিং ডেট, তার একদিন আগে। এটা আমরা ক্লোজ করে দিলাম। আমরা আয়কর প্রত্যয়নপত্রটা নিব। তো এখানে আমরা লাস্ট ডেট 25/26 সালের জন্য এটা আমরা দিলাম রান রিপোর্ট। অনলাইন থেকে এখান থেকে আমরা পেয়ে যাব, এটা আমরা ডাউনলোড করে নিতে পারবো। এই যে আমরা এটা লার্জ করে দিলাম। এখান থেকে আমাদের যে প্রিন্ট অপশন বা ডাউনলোড অপশন, তা আমাদের প্রিন্ট হলেও এটা ডাউনলোড হবে বা সেভ হবে। আমরা এখানে নাম্বার আছে বা রিপোর্ট ভিউয়ার, এখানে আমরা যদি সঞ্চয়পত্র দেই, এটা আমরা দিয়ে যে ফোল্ডার ডেস্কটপে আমরা সেভ দিলাম। এটা বলছে অলরেডি এক্সিস্ট, তাহলে এটা আমরা চাই কিনা, আমরা এটা আবার সেভ দিলাম। তো আমাদের কিন্তু সেভ হয়ে গেছে। এই যে এখানে আমাদের কিন্তু চলে এসছে, যেহেতু এটা আরেকবার ডাউনলোড করা হয়েছিল। যেখানে কিন্তু ডাউনলোডের অপশনটা, এই যে এখানে গ্রিন দেখাচ্ছে, এখানে এই যে ডাউনলোড এই অপশনগুলো আছে। আমরা মিনিমাইজ করে এখানে আমরা ক্লোজ করে দিলাম। আর এখান থেকে আমরা কিন্তু সম্পূর্ণ যে টাকাটা আমাদের এই যে পরিশোধিত মুনাফা, উৎসে আয়কর কর্তন, এর পরিমাণ, বিনিয়োগের ইস্যুর তারিখ, তারপরে রেজিস্ট্রেশন নাম্বার, সবগুলোই কিন্তু এই এখানে চলে আসবে অটোমেটিক্যালি 2025-26 থেকে। এভাবে আমরা এখান থেকে যেটা আমাদের ব্যাংকে গিয়ে নিতে হতো, সেটা কিন্তু আমরা এখন অতি সহজে এখান থেকে বের করতে পারি। তো আশা করছি ভিডিওটি দেখে আপনাদের অনেক সুবিধা হবে। আপনাদের ব্যাংকে না গিয়ে আপনারা এই যে তথ্যগুলো ইনকাম ট্যাক্স দেওয়ার জন্য অতি সহজে বের করতে পারবেন। তো ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে বা এখান থেকে তথ্য আপনাদের কাজে লাগে, তাহলে সকলকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য।